সবার সামনে কি ল্যাপটপ আছে? থাকলে যদি সাথে প্র্যাকটিস করা যায় তাহলে ভালো। সবাই পাবকেমটা ওপেন করেন, বা আবি তোমরা সবাই পাবকেম ওপেন করো। পাবকেমটা ওপেন করো। ওকে, পাবকেমে সবাই যে কোনো একটা করে কম্পাউন্ড লিখে সার্চ করো। আমি পরে স্লাইড শেয়ার করতেছি, যে কোনো যার যেটা ইচ্ছা ওইটা আমি দেখাবো কিভাবে অ্যাডমিট প্রপার্টিজ ক্যালকুলেশন করতে। সবাই কি সার্চ করেছো, বা বাকি যারা আছেন বাইরে করেছেন? জি ভাইয়া। ওকে, আমি স্লাইড শেয়ার করতেছি এখন। হ্যাঁ, অ্যাডমিট স্টাডিটা দেখব। আচ্ছা, আমি শুরু করতেছি। সবাই একবার শুধু মনোযোগ দিয়ে দেখো, আর রেকর্ড তো থাকবে। এরপরেও যদি না বুঝতে অসুবিধা হলে আমি দেখাই দিই। আমি এইটা তো দেখা, এটা থেকে ওই ফাইলটা নিয়ে আসি, অ্যাডমিটের যে ফাইল। আচ্ছা, অ্যাডমিট তো সবাই জানি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন এন্ড টক্সিসিটি, বা এটা ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস বলা হয়। এখানে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি। আমি যদি ইয়েটা দেখাই, পিকেসিএসএম, আমি এটা থিওরিটা বলে তারপরে হলো মেইন ইয়াতে যাচ্ছি কিভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবজর্পশন অনেকগুলা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7, এরকম ভাবে ডিস্ট্রিবিউশন অনেকগুলো আছে, মেটাবলিজম, টক্সিসিটি, এক্সক্রিয়েশন অনেকগুলো করে আছে। ইচ্ছা করলে আমরা সবগুলা নিতে পারি, কিন্তু সবগুলা নিতে গেলে আমাদের ডিসক্রিপশন বা যখন লিখবো তখন অনেক ঝামেলা হয়। সেজন্য যে মেইন পয়েন্ট গুলো আছে বা স্পেসিফিক যেগুলো আছে, যেগুলো বেশি ইউজ হয়, সেইগুলা শুধুমাত্র আমরা এখানে লিস্ট করি বা সেই ভ্যালুগুলা নেই। ঠিক আছে, এখানে অনেক এটা কি আবার ডাউন হয়ে গেল? একটু আগে দেখলাম ঠিক আছে, তো ভ্যালুটা দেখে আসে কিনা। অন্য কারো কি আসছে? এটাতে বিকেসিএসএম এ যাও তো, আমি গিয়া স্মাইল ফর্মটা দেব। কি আছো? আসছে কি তোমার? দেখো তো। হ্যাঁ, এটাতে দিয়ে দেখো তো আসে কিনা, আমি তো একটু আগে দেখলাম। এইখানে দেখো প্রিডিক্ট লেখা আছে, যে প্রিডিক্টে ক্লিক করো। ক্লিক করার পর এখানে স্মাইল ফর্মটা দাও, দেওয়ার পরে অ্যাডমিটে ক্লিক করো, দেখো ভ্যালুটা আসে কিনা। ভ্যালুটা আসলে তাহলে আর কি বোঝাতে সুবিধা হবে, না হলে আরেকটা ওয়েবসাইট আছে অল্টারনেটিভ, এটা আমি দেখাবো। স্মাইল স্ট্রিং যেটা, ওইটা মধ্যে পেস্ট করো ডিরেক্ট, যে রানে নিচে অ্যাডমিট লেখা আছে ওইখানে ডিরেক্ট, এই যে এখানে অ্যাডমিট, যে স্মাইলটা পেস্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলে হবে।
এটা যদি ভ্যালুটা আসে তাহলে, না হলে আমি অন্য আরেকটা দেখাবো, অল্টারনেটিভ আরো আছে। এটা আসলে এটার মধ্যে আর কি ভালোভাবে দেওয়া আছে সিরিয়ালি আর কি। আচ্ছা তাহলে এই ওয়েবসাইট বাদ, আমি অন্যটা দেখেছি। হ্যাঁ এরকম কিছুই, আমি অন্য আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি। তাহলে এটা টেবিলটা চেঞ্জ হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। অন্য আরেকটা দেখাচ্ছি, ধরো ব্রেস্ট ক্যান্সার, ব্ল্যাক ফাঙ্গাস, এটার মধ্যে আছে। না সমস্যা নাই, এটার অল্টারনেটিভ আরো আছে, আমি অন্যটা দেখাচ্ছি। কিন্তু ওইটাতে আর কি সুন্দরভাবে দেওয়া তো, আর এইগুলাতে খুঁজে নিতে হবে একটা একটা বা একটা ঝামেলা, এই জন্য এটা দেখাতে চাচ্ছিলাম না। তবু আমি দেখাচ্ছি এটা, তারপর ওইটা ঠিক হইলে ওইটা দেখাই দেবো। আমাদের আরেকটা ওয়েবসাইট যেটা আছে বা সার্ভার আছে, সেটা থেকে আমরা অ্যাডমিটটা ক্যালকুলেশন করতে পারি। সেই ক্ষেত্রে হলো আমাদের এই ভ্যালুগুলো নিতে হবে। এটা আমি একটু ঠিক করে নেই, তারপর কি বলতেছি। তখন আমাদেরকে এটা হলো ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ এবং টক্সিসিটি আলাদাভাবে নিতে হবে। এটা ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন এবং এই যে আগে যেটা ছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে কিনা, এটা ভ্যালুগুলো আর কি চেঞ্জ হয়ে যাবে। দুই ওয়েবসাইট দুই সিস্টেমে বানানো, আর এটা দরকার নাই, এটা একদম ফুললি বাদ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সবাইকে মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝবা না। সবাই তো স্লাইড দেখতে বলবো। এই যে এটা আমরা আগে যদি ওই যে আগে যেটা দেখেছিলাম সেটার মধ্যে অ্যাডমিট প্রপার্টিস একসাথে নেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এগুলো নেওয়ার পরে টক্সিসিটিটা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, আলাদা আরেকটা টেবিল জাস্ট, এছাড়া আর কিছুই না। ইচ্ছা করলে এখানেও অ্যাড করে দিতে পারো, সেক্ষেত্রে টেবিলটা বড় হবে আর কি। আমি এটা আলাদাই দেখাচ্ছি। প্রথমে পাপটেনে যাইতে হবে। যে কোনো একটা ড্রাগের আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, ফ্ল্যাভোনয়েড বা অ্যালকালয়েডের মধ্যে পাইনোকেমব্রিন একটা ফ্ল্যাভোনয়েড, পাইনোকেমব্রিন, ঠিক আছে, এরকম লিখে সার্চ করবেন। সবাই তো স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রথমে স্মাইলটা কপি করে নিতে হবে। এরপর অ্যাডমিট এসএআর নামে আরেকটা ওয়েবসাইট আছে, অ্যাডমিট এসএআর আমার এখানে চলে আসছে। ওয়েবসাইটে যাইতে হবে, আমি চলে গেলাম। এই ওয়েবসাইট গুলো ইদানিং ঝামেলা করতেছে, এটাও দেখি ডাউন হয়েছে কিনা। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে এখানে দুইটা ভার্সন আছে, একটা হলো প্রিডিক্ট প্রপার্টিজ আর একটা হলো ওল্ড ভার্সন। আমাদের দুইটা ভার্সনই কাজে লাগবে। এখানে জাস্ট সিম্পলি স্মাইলটা পেস্ট করতে হবে, যে স্মাইলটা আমি যেখান থেকে কপি করলাম অ্যাডমিট ক্যালকুলেশনের জন্য। পেস্ট করার পর এই যে প্রিডিক্ট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার রেডি হয়ে গেছে। এখন এই যে ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কে যদি ক্লিক করি এই ভ্যালুগুলো চলে আসবে। এখন কিন্তু দেখেন দেখা যাচ্ছে আগে দেখে যে সাবমিশন করা হয়েছে, কিন্তু ভ্যালুগুলো আসে নাই। এই জন্য এখানে রিফ্রেশ ক্লিক করবা, রিফ্রেশ ক্লিক করলেই ভ্যালুটা চলে আসবে। আচ্ছা এটা আসতেছে না, এটা কি ডাউন না চলে আসছে? দেখবা কয়েকবার রিফ্রেশ ক্লিক করলে চলে আসবে। এই ওয়েবসাইট গুলো অনেক সময় বিজি থাকে, এই জন্য লেট হয়। আমি এটা আবার দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, তাহলে একটু সবার বুঝতে সুবিধা হবে। প্রথমে স্মাইলটা কপি করে নিয়ে আসবো, এরপর ড্র মলিকিউল অথবা এই যে এখানে স্মাইল যে ফর্মটা আছে সেটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে প্রিডিক্ট ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার এই যে একটা লিংক প্রোভাইড করবে ওরা, এই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করার পর ইউ ক্যান ম্যানুয়ালি ব্রাউজ, যদি তুমি ম্যানুয়ালি ব্রাউজ করতে যাও এখানে রিফ্রেশ দিবা ওই একদম কর্নারে।
2-3 বার রিফ্রেশ দিলে চলে আসবে। ওয়েবসাইট গুলো অনেক সময় ডাউন থাকে, তো এই যে চলে আসছে। এখন এই ওয়েবসাইট তো অনেকগুলা ভ্যালু আছে, আমরা ইচ্ছা করলে সবগুলা নিতে পারি, কিন্তু আমাদের সবগুলা দরকার নাই। আমরা ড্রাগের ক্ষেত্রে যেগুলো দরকার এবং যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো শুধু নিব, কারণ সবগুলা নিলে ডিসক্রিপশন বা ডিসকাশন করতে লিখতে অনেক অসুবিধা হবে। এই জন্য আমরা যে ভ্যালুগুলা নিব, এই যে দেখো ওয়েবসাইটে প্রথমে হিউম্যান ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন মানে জিআই ট্র্যাকে এটা কিরকম অ্যাবজর্পশন হয় এখান থেকে খুঁজে বের করতে হবে। এটা তো ওরাল বায়ো অ্যাভেলেবিলিটি ইজ হিউম্যান ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, ঠিক আছে। 0.9450 অথবা 94% বা 94.50%, তোমার যেটা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি হলো পাইলোগ্যামরিনের ক্ষেত্রে। এরপরে হলো এই যে CaCa2 পারমিয়াবিলিটি, এটা নিয়ে আসবা, খুঁজে বের করতে হবে এখানে কই আছে। এই যে 2 নম্বরে আছে 0.5248। তারপর ব্লাড ব্রেন ব্যারিয়ার কি এটা ক্রস করতে পারে কিনা এটা দেখার জন্য দেখো এখানে পজিটিভ আছে, যদি ভ্যালুটা পজিটিভ থাকে তাহলে ক্রস করতে পারে, আর যদি আগে মাইনাস থাকে, না সরি এটা নেগেটিভ আছে, দেখো মাইনাস, যদি আগে মাইনাস থাকে তাহলে ক্রস করতে পারে না, আর যদি প্লাস থাকে তাহলে ক্রস করতে পারে। দেখো এটার আগে মাইনাস আছে, ঠিক আছে, যে ভ্যালু উপরে দুইটার আগে পজিটিভ, কিন্তু এটার আগে দেখো নেগেটিভ আছে। নেগেটিভ মানে হলো ক্রস করতে না পারলেও মান আসতেছে কেন, একটা মানে একটা মান আসবে, নেগেটিভ মান আসবে, মানে ভ্যালু তো আর জিরো আসে নাই, মানে ওদের একটা লিপোফিলিসিটি বা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার জন্য যে প্রপার্টিস সেটা আছে, কিন্তু খুব কম, যে মানে যতটুকু আছে ততটুকু স্কোর দিয়ে ওরা ক্রস করতে পারে না, এই জন্য ওরা নেগেটিভ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা উপরে গুলা প্লাস দিয়ে মেন করতেছে, ওদের অ্যাবজর্পশন রেট ভালো। দেখো ইমিউনিটেশন অ্যাবজর্পশন 94%, মানে 94.5% অ্যাবজর্পশন রেট এই ট্র্যাকটা, জিআই ট্র্যাকে অ্যাবজর্পশন হয়, তার মানে এটা ভালো না, ঠিক আছে, ভালো, সেই জন্য এখানে দেখাচ্ছে পজিটিভ। আর নরমালি জিআই ট্র্যাকে তো কখনো নেগেটিভ অ্যাবজর্পশন হয় না, বা ওরাল বায়ো অ্যাভেলেবিলিটি তো কখনো নেগেটিভ হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আমাদের এখানে তো জিআই ট্র্যাকে অ্যাবজর্পশন ন্যূনতম একটা ভ্যালু থাকবে, হয় পুর অ্যাবজর্পশন হবে, না হলে হাইলি অ্যাবজর্পশন রেট থাকবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে হলো আমাদের যে ভ্যালুটা আছে ব্লাড ব্রেন ব্যারিয়ার গেল, এগুলো হলো মেটাবলিজমের জন্য, ঠিক আছে, মেটাবলিজম, আর এটা হলো এক্সক্রিয়েশন, এবং এই দুইটা হলো মেটাবলিজম। এই ভ্যালুগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখানে আছে মেটাবলিজম রেট বা এক্সক্রিয়েশন রেট, জাস্ট আপনাদের এখান থেকে শিখতে হবে ক্যালকুলেশনটা বা ওয়েবসাইটে আসতে পারেন কিনা, ঠিক আছে। আসতে পারলে তখন দেখে দেখে ভ্যালুগুলা এখান থেকে বসাতে হবে। আমি সবগুলা বসাইলাম না, আমি শুধুমাত্র দেখাইলাম যে কিভাবে ক্যালকুলেশন করা যায়। এরপর এটা যদি কার্সিনোজেনিসিটি আছে কিনা, যে টক্সিসিটি লিখতে পারবেন, যে টক্সিসিটি রেট নেগেটিভ, নেগেটিভ মানে হলো এটার কোনো ক্যান্সার ইফেক্ট নাই, বডিতে এটা ক্যান্সার তৈরি করতে পারে না, ঠিক আছে। তারপরে যে এটা কি আই কোরিশন বা মানে চোখের জ্বালা পোড়া করে কিনা, এটাও নেগেটিভ করে না, না সরি, এটা হলো দুইটা ভ্যালু আছে, আমি এটা জানি না, উপরেরটা নতুন আপডেট হয়েছে, নিচেরটা হলো আই ইরিটেশন করতে পারে এই কম্পাউন্ডটা, সম্ভাবনা আছে। আর উপরেরটা নতুন অ্যাড হয়েছে, এটা আমি জানি না, এটা দেখি একটু ভ্যালু সার্চ করে। আচ্ছা, মানে এটা যদি থাকে এটা তাহলে চোখ ড্যামেজ করে দিতে পারে, কিন্তু এটা ড্যামেজ করে না, চোখে গেলে জ্বালা পোড়া করতে পারে। দুইটা ভ্যালু দেওয়া আছে, দেখো যে আই ইরিটেশন মানে আই ইরিটেশন বা জ্বালা পোড়া করতে পারে, কিন্তু ফুললি যাই ড্যামেজ করে দিবে এরকম ক্ষমতা নাই, মানে এরকম টক্সিসিটি ইফেক্ট নাই। তারপরে হলো মিউটাজেনিক্সিস, এটাও তো এই যে দেখলাম নেগেটিভ, বা কার্সিনোজেনিসিটি দুইটা নেগেটিভ আছে। এটার কি কোনো ভাইয়া একটাতে যে নন রিকোয়ার্ড লেখা, ওটা দিয়ে কি বুঝাইতেছে? নন রিকোয়ার্ড বলতে এটা নেগেটিভ, মানে এটা তো আমাদের নরমালি দুইটা জিনিস দিয়ে বোঝায়, ট্রাইনিয়ারি এবং বাইনিয়ারি, এটা মানে ডাবল এবং ট্রিপল দিয়ে বোঝায়। ওরা 3 ভাবে ক্যালকুলেশন, বা প্রথমটা করেছে দুইটা নিয়ে এভারেজ করেছে, ভ্যালুটা দেখেছে যে নেগেটিভ, তখন যখন 3টা নিয়ে ভ্যালুটা দেখেছে ক্যালকুলেশন করেছে এভারেজ,
তখন দেখে যে আরো কম আসে ভ্যালুটা, মানে যে উপরেরটা কিন্তু 9.6 আসছে, নিচেটা কিন্তু 6.1, তার মানে হলো নেগেটিভ ভ্যালুটা আরো কম। সেই জন্য ওরা মাইনাস না দিয়ে এটা সরাসরি দিয়ে দিছে নন রিকোয়ার্ড, মানে এটা ক্যান্সার সৃষ্টি করে না। আমি এটা আবার বলি ক্লিয়ার করে, ওরা মূলত এই কম্পিটিশনাল বা এই কাজগুলা একটা সফটওয়্যার বেস তো, ওরা এই যে আমরা ল্যাবে যখন ট্রায়াল এরর বা সিরিয়াল ডায়ালেশন করি, প্রথমে 1:2 1:3 এভাবে নেই, কিন্তু ওরা এইভাবে কাজটা করে না, ওরা কাজ করে 3 বা 4 বার ক্যালকুলেশন করে ভ্যালুটা আগের যে প্রিডিক্ট স্ট্রাকচার আছে ওইগুলোর উপর ভিত্তি করে। প্রথম দেখে যে 2 নিয়ে এভারেজ করলে তখন স্কোরটা কিরকম আসে, এটা টক্সিক ইফেক্ট দেয় কিনা। যদি দেখে যে মোটামুটি টক্সিক ইফেক্ট বা কম ইফেক্ট দেয়, তখন আবার 3 নিয়ে করে, মানে 3টা ভ্যালু নেয়, 3টা ভ্যালু নিয়ে আবার এভারেজ করে। ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারি না, বুঝতে পেরেছেন না আবার বলবো? না ভাইয়া বুঝতে পারছি। যদি ভ্যালুটা কম হয় নেগেটিভ দিতে পারতো, আপনার ইচ্ছা করলে নেগেটিভ দিতে পারবেন, কিন্তু এখানে যেহেতু ভ্যালুটা কম, অনেক অনেক কম আসছে, সেজন্য ওরা সরাসরি নন রিকোয়ার্ড দিয়ে দিছে। আর আমরা এটা নিব না, আমরা নিব হলো আগের গুলা। ঠিক আছে, আগে যে এগুলা বেশি ইউজ হয়েছে, যত পেপার আছে নরমালি এই উপরটা ইউজ হয়, যেগুলো যে এখন দেখা যাচ্ছে এগুলা নতুন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করি না আগে কখনো। আর এই ওয়েবসাইটটি ইউজ করি না, ওয়েবসাইটটি ইউজ করি মূলত পিকেসিএসএম, এটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু এই ওয়েবসাইটটা ভালো মানে কাজ করতেছে, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি, না হলে এই যে এটাতে সুন্দরভাবে সিরিয়ালি ছিল। এখন আপনারা জাস্ট এটা শিখে রাখেন, তারপরে এটা ঠিক হলে আমি এটা দেখাই দেবো। এটার মধ্যে তো আসতেছে না আজকে, এটাতে যে অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে দেওয়া ছিল, টক্সিসিটি, এটার মধ্যে সরাসরি ইয়েস অর নো দেওয়া ছিল, কোনো ভ্যালু ছিল না। আর এইখান থেকে আপনাদের প্রয়োজনীয় যা যা ভ্যালু লাগে যে যেটা ইচ্ছা অ্যাড করতে পারবেন। আমি যেরকম এইখানে 5টা বা 6টা অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে সবগুলো অ্যাড করতে পারবেন, কিন্তু সমস্যা হলো সবগুলো অ্যাড করলে ডিসকাশন করতে একটু অসুবিধা হবে, বা ডিসকাশন লিখতে অসুবিধা হবে, তখন পেপার বা বড় হয়ে যাবে লেখাটা। এই জন্য যেগুলো সবচেয়ে কমন সেগুলো ইউজ করেছি আমি। এই ক্যালকুলেশনটা হলো এখানে মেন, মানে ক্যালকুলেশনটা করতে পারো কিনা, এটা কি বুঝতে পেরেছো, মানে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। আর বাকি সব ভ্যালু গুলা 1-2টা পেপার দেখলেই কিভাবে লিখতে হয় এবং কোনটা কি ইন্ডিকেটর, এগুলা বোঝা যাবে সব। বাকি আর কি কেউ সমস্যা আছে কোনো? কারো সমস্যা থাকলে বলতে পারো। ভাইয়া এই যে ভ্যালু গুলো পাইলাম, এইটাকে হচ্ছে গিয়ে ছকের মধ্যে নিব, মানে টেবিলের মধ্যে নিব, এটাই তো ক্যালকুলেশন না? হ্যাঁ হ্যাঁ, টেবিলের মধ্যে নিব, নিয়ে উপরে লিখতে হবে অন্যান্য পেপার যেভাবে লিখছে, সেজন্য পেপার পড়তে হবে, লিখতে হবে। যে এটাতে আমি কোনটা থেকে যেন নিলাম, এই যে আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে লিখছি। এইভাবে লিখতে হবে কোনটার কি ক্যারেক্টারিস্টিক এবং কোনটা কি শো করে, এগুলো সব ডিটেলস লিখতে হবে। এখানে 2টা টেবিল, যদি আমরা পিকেসিএসএম ওয়েবসাইট থেকে নেই তখন একটা টেবিল হয়ে যাবে, এক টেবিলের মধ্যে সব ভ্যালু ইউজ করা যাবে। ভাইয়া এখানে একটারই হচ্ছে 10টা করে মান দেখা যেতেছে, এটা আমরা একটারই 10টা মান না, এটা হলো 10টা কম্পাউন্ড, এখানে এটা হলো কম্পাউন্ড লিস্ট। আচ্ছা, আমরা যেমন এখন একটা অ্যালকালয়েডের দেখলাম, এরকম 10টা অ্যালকালয়েডের ডিফারেন্ট ডিফারেন্ট মান আসবে তাহলে? হ্যাঁ, ডিফারেন্ট মান আসবে অবশ্যই, প্রত্যেকটা কম্পাউন্ড ডিফারেন্ট ভ্যালু আসবে। এই পর্যন্ত কি কারোর সমস্যা আছে কোনো, ভ্যালুটা কিভাবে বের করতে হয়? না ভাইয়া। আচ্ছা, যে পিকেসিএসএম টা ঠিক হয়েছে, আমি এটা দেখাই, ওটা তাহলে বাদ দেই। পিকেসিএসএম টা যেহেতু ঠিক হয়েছে,
আচ্ছা, পিকেসিএসএম তে দেখার জন্য আমি এই ভ্যালুগুলো দেখাই নিই, তারপরে হলো বাকিগুলো দেখাই। যে ওয়াটার সলিউবিলিটি নেগেটিভ, সবসময় অ্যাকুয়াস সলিউবিলিটিটা ওরা নেগেটিভ দিয়ে ইন্ডিকেট করে। যদি 4 থেকে 6 এর মধ্যে হয় তাহলে হাইলি সলিউবল, 2 থেকে 4 এর মধ্যে হলে মডারেটলি সলিউবল, এবং 1 থেকে 2 এর মধ্যে হলে পুরলি মানে খুব কম সলিউবিলিটি রেট তাদের। ঠিক আছে, পিকেসিএসএম ওয়েবসাইট অনুসারে থিওরিজ, এইখান থেকে আপনারা থিওরি পড়ে নেবেন। আমি থিওরি পিডিএফটা দিয়ে দিব। এই যে কোনটার কি ইন্ডিকেটর, এখানে থিওরি দেওয়া আছে, যে পিডিএফ ডাউনলোড করলে পিডিএফ পড়া যাবে। থিওরিটা আমি বললাম না, তাহলে এই থিওরিটা পিডিএফটা সবাইকে দিয়ে দিব, থিওরিটা সবাই পিডিএফটা দেখে নিও কোনটা কি ইন্ডিকেট করে এবং ওদের রেঞ্জটা কিরকম। থিওরিটা আমি তাহলে না দেখাই, আমি সরাসরি প্রিডিকশনটা দেখাই। পিকেসিএসএম থেকেও মানে অ্যাডমিট প্রপার্টিজ প্রিডিকশন করতে গেলে দেওয়া আছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, টক্সিটি, এগুলা ইজিলি আমরা করতে পারি। এই জন্য আগের মতো আমরা যে কোনো একটা কম্পাউন্ড নিই, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা, সমস্যা নাই। এটা 1-2 দিন নষ্ট থাকে, আবার মানে ডাউন থাকে, আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি পিকেসিএসএম থেকে আগের মতোই স্মাইল ফর্মটা কপি করবা। আমি টেস্ট করবি সিটেটা দেখাচ্ছি। স্মাইল কপি করতে হবে। কপি করে এই যে প্রোভাইড স্মাইল, দুইটা ফর্ম আছে, আমরা যেহেতু কপি করেছি স্মাইলটা এখানে পেস্ট করবো। জাস্ট আমি পেস্ট করলাম, করার পর অ্যাডমিটে ক্লিক করলে চলে আসবে ভ্যালুগুলা। কিছুদিন যাবত এই ওয়েবসাইটটা একটু মানে স্লো কাজ করতেছে, আশা করি 1 সপ্তাহ মধ্যে ঠিক হয়ে যাবে। দেখি আবার আসে কিনা। ওরা হলো আবার পার্সেন্টেজ দিয়ে বোঝায় সবগুলা জিনিস, এটা হলো সুবিধা, মানে কত পার্সেন্ট অ্যাবজর্পশন হচ্ছে, এটা কি ব্লাড মিডিয়া ক্রস করতে পারে কিনা, ওরা সরাসরি ইন্ডিকেট করে বোঝায়। আচ্ছা, এই সার্ভারটা ডাউন, সবাই শুধু এটা মনে রাখো, স্মাইল ফর্মটা কপি করতে হবে, মানে কপি করে আনতে হবে, আইনা এইখানে পেস্ট করে যখন তোমরা এই যে এই যে অ্যাডমিটে ক্লিক করবে, এটা চলে আসবে যখন সার্ভারটা ঠিক হবে, তখন অ্যাজ ইউজুয়াল এই ভ্যালুগুলো এখানে বসাইলেই হবে। আর 2-1টা পেপার যখন দেখবা বা লিখবা, কাজ করবা, তখন এটা শিখে যাবা। এখন শুধু নিয়মটা মনে রাখো কিভাবে এই ভ্যালুটা নিতে হয়, ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন তো করতে পারবা, রাইট? আর বাইরে থেকে যে 2 জন আছেন, আপনারা কি পারবেন? হ্যাঁ পারবো, অবশ্যই। হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, ঠিক আছে। যদি এটা পারেন তাহলে প্র্যাকটিস করেন। আমি আগে যেগুলো শিখালাম ওইগুলো প্র্যাকটিস করেন। ওভারঅল যখন একটা কাজ করবেন পেপারে, বা ওভারঅল অন্য 2-1টা পেপার দেখবেন, তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমি সিরিয়ালি দেখানোর চেষ্টা করতেছি, শুধুমাত্র মলিকুলার ডাইনামিকটা দেখাইতে পারবো না, কারণ ওইটা আমার কাছে সফটওয়্যারটা নাই, ওইটা অনেক এক্সপেন্সিভ সফটওয়্যার, আর এগুলো ল্যাপটপে সাপোর্ট করে না। আর বাকি আমি সব দেখাই দিব। মলিকুলার ডাইনামিক আমরা অন্য জায়গা থেকে করবো। ওই যে একটু আগে আমার এই যে একজন মেসেজ দিছে, কোন দেশে যেন, ওই দেখো এই যে ওরা কোলাবোরেটর অভাব নাই, যে আমার কিছুক্ষণ আগেই এই যে দেখো মেসেজ দিছে, উনি, আমি বলেছিলাম মলিকুলার ডাইনামিক করতে পারবো কিনা, লুকিং কোলাবোরেটর, দেখো কতজন, উই ক্যান ডু এমডি সিমুলেশন। আমাদের এরকম অনেক কোলাবোরেটর আছে, ওরা সিমুলেশন করে দিবে। ঠিক আছে, কোনো পে করতে হবে না, ওদের নাম দিব। ঠিক আছে, ওরা করে দিবে, এরকম অনেকে আছে। বাকি কাজ আমরা করতে পারলে সিমুলেশন ওরা করে দিবে।
এখন তোমাদের কাজ হলো শিখা, যদি প্রপারলি শিখতে পারো তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো, তোমরা নিজেরা কাজ করতে পারবে। আর যদি না শিখো বা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। এটা যদি বুঝে থাকো তাহলে এটা প্র্যাকটিস করো, এরপরে আমি এটা শেষ হলে তোমাদেরকে কিছু কাজ দিব, ওইগুলা দেখবো কি কিরকম পারো। যদি ভালো পারো তাহলে তো তখন বাকিগুলো আরো বুঝাই দিব, মানে স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়, অপটিমাইজ করতে হয়, আর অনেক কাজ আছে এখানে। আর কালকে যে লিপিনস্কি রুল দেখাইছিলাম ওইটা কি সবাই পারো? প্র্যাকটিস করেছিলাম? আচ্ছা, তাহলে আজকে যেটা দিলাম এটাও প্র্যাকটিস করো।